আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাত্তিলিল কুরআনা তারতীলা সাদাকাল্লাহুল আযীম। আমরা আজকের পাঠে শুরুতে কোরআন পাকের তেলাওয়াতের ফজিলত এবং কোরআন পাকের পাঠের গুরুত্ব এবং কোরআনের যে 29টি অক্ষর আছে অক্ষরগুলো মাখরাজ বা সঠিক উচ্চারণের পদ্ধতি আমরা শিক্ষা লাভ করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে জেনে নেই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, বুখারী শরীফের হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে ওই সকল ব্যক্তি শ্রেষ্ঠ যারা নিজেরা কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফরজ ইবাদতের পর কোরআন শরীফ তেলাওয়াত করা সর্বোত্তম ইবাদত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ফরমান, যাহার অন্তরে কোরআন শরীফের কিছু অংশও নাই সে যেন একটি উজর ঘর। দারিমি শরীফ। অন্য হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমরা সর্বদা কোরআন শরীফ তেলাওয়াত করিতে থাকো, কারণ যাহারা সর্বদা কোরআন শরীফ তেলাওয়াত করে কিয়ামতের দিন কোরআন শরীফ তাহাদের জন্য সুপারিশ করিবে, অর্থাৎ দোজখ হইতে বাঁচাইয়া দিবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। অন্য হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি আল্লাহর কোরআন শরীফের একটি অক্ষর পড়ে সে 10টি নেকি অর্জন করে। তিরমিজি শরীফ। যেমন আলিফ লাম মিম, এখানে আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। এই 3টে হরফ উচ্চারণ করার জন্য 30টি নেকি আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করিয়াছে এবং উহাতে যাহা আছে তদনুযায়ী আমল করিয়াছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির পিতামাতাকে এমন একটি নূরের মুকুট পরাইয়া দিবেন, যাহার আলো সূর্যের আলো হইতেও অধিকতর উজ্জ্বল হইবে। তোমাদের দুনিয়ার গৃহে সূর্যের কিরণ পতিত হইলে ঘর যেরূপ আলোকিত হয়, উহার আলো তদপেক্ষা অধিক উজ্জ্বল হইবে। অতএব অনুমান করো যে স্বয়ং কোরআন তেলাওয়াতকারী এবং উহার উপর আমলকারীর মর্যাদা কত উন্নত হইবে। আহমদ এবং আবু দাউদের শরীফ হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়িবে এবং তাহা হেফজ করিবে এবং তাহার হালালকে হালাল জানিবে এবং হারামকে হারাম জানিয়া চলিবে, অর্থাৎ কোরআনের খেলাফ কোনো আকীদা রাখিবে না বা কোনো কোরআনের খেলাফ কোনো কাজ করিবে না, আল্লাহ তাআলা তাহাকে বেহেশত দান করিবেন এবং তাহার আত্মীয়বর্গের মধ্য হইতে এবং 10 জন লোকের জন্য তাহার সুপারিশ গ্রহণ করিবেন, যাহাদের জন্য দোজখ সাব্যস্ত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আহমদ এবং তিরমিজি শরীফের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, লোহায় পানি লাগিলে যেমন মরিচা ধরে, তদ্রূপ আমাদের গুনাহের কারণে অন্তরে মরিচা ধরে। আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, ইহা পরিষ্কার করার উপায় কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করা এবং কোরআন শরীফ তেলাওয়াত করা। ফাজাইলে কোরআন। হযরত আমর ইবনে মামুন হইতে এখানে হাদিস বর্ণিত আছে, যে ব্যক্তি প্রথম ফজরের নামাজের পর কোরআন শরীফ খুলে 100 আয়াত পরিমাণ পড়িবে, তাহার নামে সমগ্র দুনিয়া পরিমাণ সব লিখিত হইবে। সুবহানাল্লাহ। ফাজাইলে কোরআন। এখন কোরআন সঠিকভাবে তেলাওয়াতের পদ্ধতি সম্পর্কে আমরা কিছু জেনে নেই। আল্লাহ পাক সূরা মুজাম্মিলে ফরমাইয়াছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ারাত্তিলিল কুরআনা তারতীলা, আর তোমরা কোরআন তেলাওয়াত করো ধীরে ধীরে স্পষ্টভাবে, অর্থাৎ তাজবিদের সহিত সহি শুদ্ধ রূপে। হাদিস পাকেও এ সম্পর্কে অনেক
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়েছেন যে রুব্বা কারি ইয়াকরাউল কুরআন অল কুরআনু ইয়ালআনহু, অর্থাৎ এমন অনেক তেলাওয়াতকারী আছে যারা কোরআন তেলাওয়াত করে আর কোরআন তাকে লানত করে, অর্থাৎ সে ভুল তেলাওয়াত করার জন্য কোরআন তাকে লানত করতে থাকে। অন্য হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা নিজেদের আওয়াজ দ্বারা কোরআনকে সুন্দর করো, কেননা সুন্দর আওয়াজ কোরআনের সৌন্দর্য বর্ধন করে। আরেক হাদিসে আছে, অর্থাৎ যে ওই ব্যক্তি আমার দলভুক্ত নয় যে তাজবিদের সাথে সুন্দর আওয়াজে কোরআন তেলাওয়াত করে না। কাজেই আমরা যদি অবহেলাবশত কোরআনকে সহি না করে অশুদ্ধ রূপে কোরআন তেলাওয়াত করি, তবে আমরা গুনাহগার সাব্যস্ত হবে, এই বোঝা যায়। আর কোরআন তো আমাদের পড়তেই হবে, যেহেতু নামাজে কেরাত পড়া ফরজ, এটা না পড়লেও তো আমাদের হবে না। কাজেই কোরআনের অর্থ তো নামাজের যতটুকু আমার তেলাওয়াত করা ফরজ, ততটুকু জানা অবশ্যই ফরজ, সকল মুমিন মুসলমানের জন্য ততটুকু জানা অবশ্যই ফরজ। তা না হলে তার নামাজ হবে না, কারণ নামাজ ভঙ্গের প্রধান কারণ হচ্ছে নামাজ কেরাত অশুদ্ধ পড়া। এখন কোরআন তেলাওয়াতের পূর্বে আমরা কোরআনের অক্ষরগুলো সহিশুদ্ধভাবে উচ্চারণ শেখা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি কোরআন শরীফ, কোরআন আরবি হরফ 29টি, এবং এই 29টি হরফ দ্বারাই কোরআন শরীফ লিখিত হয়েছে। এই 29টি হরফ দ্বারাই 30 পারা কোরআন শরীফ লিখিত। কাজে এক একটি হরফ এক পারারও বেশি এসেছে কোরআন পাকে, কোনো কোনো হরফ আরও বেশি এসেছে, 2 পারা 3 পারার সমান এসেছে, যে অক্ষর বেশি ব্যবহৃত হয়েছে। কাজে একটা অক্ষর যদি আমরা ভুল পড়ি, একবার কোরআন যদি খতম করি, তাহলে ওই অক্ষরটা 2-3 পারা আমরা ভুল করব, হাজার হাজার জায়গায় ভুল করব, কারণ এক একটা অক্ষর হাজার হাজার বার এসেছে। এই জন্য আমাদের উচিত কোরআন তেলাওয়াতের জন্য সবচেয়ে জরুরি যে বিষয়টা, সেটা হচ্ছে কোরআনের অক্ষরগুলোকে সঠিকভাবে মাখরাজের সহিত, মাখরাজ মানে উচ্চারণের স্থান জেনে সঠিকভাবে ওই অক্ষর ওই মাখরাজ বা উচ্চারণের স্থান থেকে আদায় করা সিফতের সহিত, তার যে গুণাগুণ আছে সেই গুণাগুণের সহিত। এখন আমরা আরবি হরফ যে 29টি, সেই 29টি হরফের উচ্চারণের পদ্ধতি শিক্ষা করবেন ইনশাআল্লাহ। সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং সাথে সাথে ওইভাবে মশক করে সহি করে নিলে ইনশাআল্লাহ আপনার হরফগুলো যদি ঠিক হয়ে যায়, ওই অক্ষরটা কোরআনে যত জায়গায় এসেছে আপনি তত জায়গায় সহিভাবে পড়তে পারবেন। আর যদি অক্ষরটা ভুল থাকে, আপনি যত জায়গায় কোরআন শরীফ ওই অক্ষরটা আসবে তত জায়গায় ভুল হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সহিভাবে এই অক্ষরগুলো উচ্চারণ করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আরবি হরফ 29টির প্রথম অক্ষর হচ্ছে আলিফ। আলিফ হয়েছে বাতাসি অক্ষর। আলিফের উচ্চারণের স্থান হচ্ছে হরফে দাহান। আলিফটি হচ্ছে হরফে দাহান, মুখের খালি জায়গা থেকে এর উচ্চারণ। আলিফ কিন্তু একা একা উচ্চারণ হইতে পারে না, যেমন কোনো অক্ষরের সাথে উচ্চারিত হয়, যেমন বা আলিফ জবর বা, বা জবর বা, কোনো লম্বা করতে হয় না। কিন্তু বা আলিফ জবর বা, এই যে মুখের খালি জায়গা থেকে এটা লম্বা করা হইলো, এই মুখের খালি জায়গা যে লম্বাটা হইলো সেইটাই আলিফ। আচ্ছা, আলিফে যখন হরকত হবে, অর্থাৎ জের জবর পেশকে হরকত বলে, আমরা জানি জের জবর পেশকে হরকত বলে। আলিফে যখন হরকত হয় তখন তাকে কি বলবো, আমরা হামজা বলবো। তখন হচ্ছে আলিফ থাকবেন, তখন হামজা বলা হয়। হামজার উচ্চারণ কণ্ঠনালীর শুরু থেকে। কণ্ঠনালীর দেখেন 3টে জায়গা, শুরু, মধ্যখান এবং শেষ ভাগ, এই 3টে জায়গা থেকে 6টা অক্ষর উচ্চারিত হয়। তো কণ্ঠনালীর শুরু থেকে হামজা এবং হা, যেটা গোল হা, এই 2টা অক্ষর উচ্চারিত হয়। হামজার উচ্চারণ কণ্ঠনালীর শুরু থেকে শক্তভাবে আদায় হয়। হামজা জবর আ, আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ।
এখন আমরা হামজা দিয়ে একটা ছন্দ আকারে প্রত্যেকটা অক্ষর দিয়ে আমরা এই ছন্দটা শিখবো ইনশাআল্লাহ। হামজা দিয়ে প্রথম ছন্দটা আমরা শিখে নেই। হামজা দিয়ে যে জেড জবর পেশ দিয়ে তাজদিদ দিয়ে জজম দিয়ে উচ্চারণটা কীভাবে হবে সেটা আমরা জেনে নিই। প্রত্যেকটা অক্ষর দিয়ে আমরা এই ছন্দটা ইনশাআল্লাহ মশক করতে পারলে আমাদের অক্ষর উচ্চারণ সহজ হবে ইনশাআল্লাহ। আ ই আ উ ই আ উ ই আ মিনাল মু আ ই আ উ ই আ। আমাদের দ্বিতীয় অক্ষর হচ্ছে বা। আমাদের ঠোঁটের দুইটা জায়গা আছে, একটা হচ্ছে শুকনো জায়গা আর একটা হচ্ছে ভিজা জায়গা। এই ঠোঁটের ভিজা জায়গা থেকে বা উচ্চারিত হয় এবং পাতলাভাবে উচ্চারিত হয়। ঠোঁটের ভিজা জায়গা থেকে পাতলাভাবে বা উচ্চারিত হয়। বা বা বায়ে যখন হরকত হবে অর্থাৎ জের জবর পেশ হবে তখন উচ্চারণ হবে বা জবর বা, তখন আর টান দেওয়া যাবে না। বাজের বি বা পেশ বু। একটা জিনিস জেনে রাখতে হবে, হরকত কি জের জবর পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ অবশ্যই তাড়াতাড়ি করতে হবে। হরকতের উচ্চারণ কোনোভাবেই লম্বা করা যাবে না। হরকতের উচ্চারণ কোনোভাবেই লম্বা করা যাবে না। যেমন বাজাবর বা টান দেওয়া যাবে না। বাজের বি বি টান দেওয়া যাবে না। বা পেশ বু। এর প্রত্যেকটা অক্ষরের সাথে যখন হরকত হবে তখন তাকে কোনো অবস্থায় টানা বা লম্বা করা যাবে না। হরকত উচ্চারণ টানা যাবে না। বাজাবর বা বাজের বি বা পেশ বু বি বু বি বু। এখন বা দিয়ে আমরা ছন্দটা শিখে নেই। বা বি বা বু বি বা বু বি বা মিনাল মু বা বি বা বু বি বা। এরপরে আমাদের আরবির তৃতীয় অক্ষর হচ্ছে তা। তা তায়ের উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের এই যে বড় দুইটা দাঁত, এই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া পাতলাভাবে তে 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 পাতলাভাবে। তায়ে যখন হরকত হবে অর্থাৎ জের জবর পেশ হবে তখন উচ্চারণ হবে তে তা জবর তে তাজের তি তা পেশ তু তে তি তু। বলছি যেটা লম্বা করা যাবে না, তাড়াতাড়ি হরকত উচ্চারণ তাড়াতাড়ি তে তি তু। আত ইত উত অর্থাৎ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া তে তি তু পাতলাভাবে তো তুই তু মোটাভাবে না তে তি তু। এখন তা দিয়ে আমরা ছন্দটা শিখে নেই। তে তি তে তু তি তে তু তি তে মিনাল মু তে তি তে তু তি তে। এরপরে আমাদের চতুর্থ হরফ হচ্ছে সা। সা সায়ের উচ্চারণ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ায় ছিল তা, আর সা হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের এই বড় দুই দাঁতের আগার সাথে লাগাইয়া হালকা বাতাস জারি রাখি উচ্চারিত হবে। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া হালকা বাতাস জারি রেখে পাতলাভাবে আদায় হবে। সায়ে যখন হরকত হবে অর্থাৎ জের জবর পেশ হবে তখন উচ্চারণ হবে সা জবর সাজের সি সা পেশ সু সি সু আস ইস উস। যখন সাকিন হবে তখন আস ইস উস। আচ্ছা, এখন ছায়া দিয়ে আমরা ছন্দটা পড়ে নেই। মিনাল প্রত্যেকবারই ওই মাখরাজে জিহ্বাটা মাখরাজ কি দুই দাঁতের আগার সাথে জিহ্বাটা লাগবে এবং হালকা বাতাস জারি থাকবে, তাহলে সাটা সঠিকভাবে আমাদের উচ্চারণ হবে। তারপরে আমাদের
পঞ্চম আরবি অক্ষর হচ্ছে জিম। জিম, জিমের উচ্চারণ স্থান হচ্ছে আমাদের জিহ্বার মধ্যখান। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া, ওই বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে শক্তভাবে আদায় হবে। জিমটা কীভাবে আদায় হবে? শক্তভাবে। যেমন জিম, জিম। জিমে যদি আমরা হরকত দেই, অর্থাৎ জের জবর পেশ দিই, তবে উচ্চারণটা হবে জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জা জি জু, জা জি জু, জা জি জু। শক্তভাবে জা জি জু, জিবের মাঝখানে উপরে লাগাইয়া শক্তভাবে জা জি জু। তারপরে জিমে যদি জিম আবার কলকলার হরফ, জিম হচ্ছে কলকার হরফ। কলকালার হরফ 5টা। কলকালার হরফ 5টা। কলকলা মানে ধাক্কা লাগাইয়ে পড়া। কোনো অক্ষর যদি সাকিন হয় সেই অক্ষরকে ধাক্কা লাগাইয়ে পড়া। এই কলকালার হরফ হচ্ছে 5টা। এর একটা আগে এক গেছে যদি বলা হয় নাই, বা জিম দাল ত কফ, বা জিম দাল ত কফ, এই 5টা হয়েছে কলকালার হরফ। এই 5টা অক্ষর যখন সাকিন অবস্থায় আসবে তখন ধাক্কা লাগাই পড়তে হবে। যেমন বা গেছে আগে, বা যদি সাকিন হয় আবে ইবে উবে, আবে ইবে উবে, এই যে ধাক্কা লাগতেছে, এই ধাক্কাটাকে বলে, বা প্রতিদিনই হচ্ছে, এটাকে বলে কলকলা। কলকলা হরফ কয়টা? 5টা। বা জিম দাল ত কফ, এই 5টা অক্ষর যখন সাকিন অবস্থায় আসবে তখন ধাক্কা লাগাই পড়তে হবে, এটার নাম কলকলা। তো জিম কলকলা হরফ যখন সাকিন হবে, আইজে ইজে উজে, ওই মাখরাজে বা জিব্বার মাঝখানের উপর তালুতে লাগাইয়া ধাক্কা লাগবে, আইজে ইজে উজে। এখন জিম দিয়ে আমরা ছন্দটা পড়ে নেই। জা জি জা জা জু জি জা, জা জু জি জা মিনাল মুজা জি জা জু জি জা। তারপরে আমাদের ষষ্ঠ হরফ হচ্ছে হ্যাঁ। হ্যার উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠনালীর, আমরা 3টে ভাগ বলছিলাম, শুরু, মধ্যখান এবং শেষ। এই কণ্ঠনালীর মধ্যখান থেকে হ্যাঁ এবং আইন, এই 2টা হরফ উচ্চারিত হয়। কণ্ঠনালীর মাঝখান থেকে চাপ দিয়ে শোষ আওয়াজ হবে। হা উচ্চারণ করতে শোষ আওয়াজ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অক্ষরটা একটু কঠিন, হাজার বার মশ করতে হয় অক্ষরগুলো। কণ্ঠনালীর মাঝখান থেকে শোষ আওয়াজ করে চাপ দিয়া হ্যাঁ পাতলাভাবে, হ এরকম মোটা করে নেয় নয়, হ্যাঁ পাতলাভাবে হ্যাঁ। হ্যাঁ যখন আমরা হরকত দেব, জের জবর পেশ দেবো, তখন উচ্চারণ হবে হ্যাঁ হি হু, হ্যাঁ হি হু। আর যখন সাকিন হবে তখন উচ্চারণ হবে আহ ইহ উহ, হ্যাঁ হি হু, আহ ইহ উহ। হ্যাঁ, হায়ের উচ্চারণ কণ্ঠনালীর মাঝখান থেকে চাপ দিয়ে শোষ আওয়াজের সহিত হ্যাঁ হি হু, আহ ইহ উহ। হারিয়ে আমরা ছন্দটা পড়ে নেই। হ্যাঁ হি হ্যাঁ হু হি হ্যাঁ, হ্যাঁ হু হি হ্যাঁ মিনাল মুহ্যা হি হ্যাঁ হু হি হ্যাঁ। একটু কঠিন শব্দ, বারবার পড়লে ইনশাল্লাহ আমাদের আয়ত্তে এসে যাবে ইনশাআল্লাহ। তারপরে আমাদের ষষ্ঠ হরফ হচ্ছে খ। ষষ্ঠ হরফ হচ্ছে খ। আমরা বলছিলাম কণ্ঠনালীর 3টে অংশ, শুরু, মধ্যখান এবং শেষ ভাগ। এই কণ্ঠনালীর শেষ ভাগ থেকে খ উচ্চারণ হবে এবং খড়খড়া আওয়াজের সহিত মোটাভাবে খ খ, একটা খড়খড়া আওয়াজ হবে এবং অক্ষরটা হবে মোটাভাবে। মোটা অক্ষর আমাদের 7টা। এটাকে হরফে ইস্তেআলা বলে, আরবিতে বলে হরফে ইস্তেআলা। হরফে ইস্তেআলা হচ্ছে 7টি, খ স দ ত ব গইন কফ, গইন কফ। এই 7টা হরফ উচ্চারণ হবে মোটাভাবে। আমরা জানি জবরে আকার, জেরে রস্যিকার এবং পেশে বাংলায় রস্যুকার, কিন্তু এই 7টা হরফ উচ্চারণের সময় জবরের সময় আকার নয় অকার উচ্চারিত হবে। যেমন খ জবর খা না খ, ত জবর তা না ত, র জবর র, গন জবর গ, কফ জবর ক।
সদবর স, এরকম এই 7টা হরফ উচ্চারণ সময় আকার না হয়ে কী হবে, অকার, এবং মোটা হবে। এই 7টা অক্ষর ইস্তেআলা হরফ, ইস্তেআলা হরফ মানে মোটা হরফ, মোটা করে অক্ষর 7টা আদায় করতে হয়। এই 7টা একেবারে হরুফে ইস্তেআলা, খ সদ্দ ত ব গয়ন কফ, যেমন গয়ন জবর গ। আচ্ছা, এই কণ্ঠের শেষ ভাগে 2টা অক্ষর উচ্চারণ খ এবং গয়ন। খ উচ্চারণ কীভাবে বলছিলাম, কণ্ঠের শেষ থেকে খড়খড়া আওয়াজের সহিত মোটাভাবে, যেমন খ খ খ। আচ্ছা, এই খয়ে যদি আমরা হরকত দেই তখন উচ্চারণ হবে খ জবর খ, যদি জের দিলে খজের খি, খফেশ খু, খ খি খু, খ খি খু, খ খি খু। আর যখন সাকিন হবে অখ ইখ উখ, খ খি খু, অখ ইখ উখ। খ দিয়ে আমরা ছন্দটা পড়ে নেই, খ খি খ খু খি খ, ওই জায়গা থেকে সবসময় উচ্চারণ, যে অক্ষরই ছন্দ পড়ব ওই জায়গা থেকে তার উচ্চারণটা আসতে হবে। খ খি খ খু খি খ, খ খু খি খ মিনাল মুখ খি খ খু খি খ, ওই খড়খড় আওয়াজ আসতে হবে এবং মোটাভাবে কণ্ঠের শেষে উচ্চারিত হতে হবে ইনশাআল্লাহ। তারপরে আমাদের 8 নম্বর হরফ হচ্ছে দেল। দেল আমরা এরা পূর্বে বলছিলাম তা হরফ উচ্চারণ কোনখান থেকে মনে আছে আপনাদের, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সাথে লাগে, ওইখান থেকে 3টা হরফ উচ্চারিত হয়, অ দেল তে। জিহ্বার আগা সামনের উপর 2 দাঁতে গোড়ার সাথে লাগাইয়া দেল দেল দেল, পাতলাভাবে পাতলাভাবে দেল দে। যদি হরকত দেই, জোর জবর পেশ দিই, তবে দে দি দু, দে দি দু। আমরা বলছিলাম 5টা অক্ষর কলকলা, তার মধ্যে একটা দাল আছে, যদি সাকিন হয় তবে কী হবে, ধাক্কা লাগাই পড়তে হবে, এটাকে বলে আরবিতে কলকলা। আদ ইদ উদ, দে দে দি দু, সাকিন হইলে আদ ইদ উদ, এটার নাম কলকলা। দা দিয়ে আমরা ছন্দটা পড়ে নেই, দে দি দে দে দু দি দে, দে দু দি দে মিনাল মুদে দি দে দু দি দে। তারপরে আমাদের 9ম হরফ হচ্ছে রেল। রেল এটাকে সাপ পড়ছিলাম কোনখান থেকে আমরা মনে আছে, জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের বড় 2 দাঁতের আগার সাথে লাগাইয়া পাতলাভাবে আদায় হবে, নরমভাবে রেল রেল রেল, নরমভাবে রেল রেল। তাহলে যদি আমরা হরকত দেই, যে জবর পেশ দিই, জাল জবর রে, জাল জের রি, জাল পেশ রু রু রু, ওই উচ্চারণের জায়গাটা জিহ্বাটা যাবে রে রি রু, রে রি রু, রে রি রু, রে রি রু। যদি সাকিন হয় আল ইল উল, সবসময় ওই মাখরাজে জিহ্বাটা যাবে পাতলাভাবে। জাল দিয়ে আমরা ছন্দটা পড়ে নেই, রে রি রে রু রি রে, রে রু রি রে মিনাল মুদে রি রে রু রি রে। এরপরে আমাদের 10ম হরফ হচ্ছে র। র রের উচ্চারণ হচ্ছে জিহ্বার আগার উল্টো পিঠ, আগার উল্টো পিঠ, তার বরাবর উপরে তালুর সাথে লাগাই একটু কম্পনের মতো রটা উচ্চারিত হয়, র র, মোটাভাবে। যদি রয়ে যখন জবর আর পেশ হয় তখন মোটাভাবে উচ্চারণ করতে হয়। আমরা বলছিলাম 7টা অক্ষর উচ্চারণের সময় কি অকার হয়, এই রয়ের যখন জবর হবে তখনও অকারের মতো উচ্চারণ হবে, র জবর র, তখন র মোটা হবে। র মোটা এবং পাতলা পড়ার নিয়ম আছে, সেটা আলাদা। এখন আপাতত আমরা জেনে রেখি, রয় যখন জবর আর পেশ হয় তখন মোটাভাবে পড়তে হয়, র জবর র, রা না, রা না আকার না, র র, রসুলুল্লাহ, র রব্বুল রব্বিল। এরকম রয় যখন জবর হবে তখন মোটাভাবে পড়তে হবে। রয়ের উচ্চারণ স্থান জিহ্বার আগার উল্টা পিঠ,
তারপর উপরের তালুর সাথে লাগাইয়া একটু কম্পন র র র যদি আমরা হরকত দিই জের জবর র রি রু, দেখেন যখন জের হয়েছে তখন পাতলা হচ্ছে র রি রো, আর পেশ হচ্ছে আবার মোটা হচ্ছে। বলছি রয় জবর, সাধারণত রয় 7টা নিয়ম আছে র পড়ার, তার মধ্যে জবর আর জয়ের উপর যদি জবর আর পেশ হয় তাহলে মোটা করে পড়তে হয় র রি রো, কিন্তু জের হইলে পাতলা হয়, জের হইলে তখন পাতলাভাবে পড়তে হয় র রি রো র রি রো। যদি আবার জয়ের পূর্বে যদি রয়ের পূর্বে সাকিনওয়ালা র যদি থাকে তার পূর্বে যদি জবর আর পেশ হয় তাহলে মোটা করে পড়তে হয় আর আর ওর ওর, যদি জবর আর পেশ হয় মোটা করে পড়তে হয়, আর যদি জের হয় পাতলা করে ইর, যেন বিসমিল্লাহির রহমানির, আচ্ছা ওটা না, বীর তীর, রয়ের পূর্বে যদি জের থাকে তাহলে কি সাধারণত পাতলাভাবে পড়তে হয়, ব্যতিক্রমও হবে সেটা আলাদা, কিন্তু সাধারণত রয়ের পূর্বে যদি জের থাকে তখন পাতলাভাবে রকে পাতলা করে পড়তে হয়, আর জবর আর পেশ থাকলে মোটাভাবে পড়তে হয়, এটা সাধারণ নিয়ম। এর ব্যতিক্রমও আছে, তাজদিদওয়ালা রর বেলায় ব্যতিক্রম আছে, সেটা আলাদা বিষয়, সেটা অন্য জায়গায় আলাপ করা হবে ইনশাআল্লাহ। তো র দিয়ে আমরা ছন্দটা পড়ে নিই র রি র রু রি র র রু রি র মিনাল মুর রি র রু রি র র রি র রু রি র র রু রি র মিনাল মুর রি র রু রি র। তারপরে আমাদের 11তম আরবি হরফ হচ্ছে জা জা, এর উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বার আগা, সামনের নিচের, এতক্ষণ আমরা পড়ছি উপরের দাঁত, এখন সামনের এই বড় দাঁতের নিচের দাঁত দুইটা এর নিচের আগার সহিত লাগাইয়া, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের সহিত লাগাইয়া উপরের দাঁতের সহিত হালকা সম্পর্ক রাখিয়া শীষ দিয়া কম্পনের সহিত শীষ দিয়া আদায় হবে জা জা জা, এই যে কম্পনটা জা জা, যদি আমরা হরকত দেই জের জবর পেশ তখন জা জি জু জা জি জু, জিহ্বার আগা সামনে নিচে দুই দাঁতের সাথে উপরের দাঁতের সম্পর্ক রাখিয়া শীষ দিয়া কম্পনের সহিত জা জি জু জা জি জু জা জি জু আজ ইজ উজ জা জি জু আজ ইজ উজ জা জি জু জা জি জু আজ ইজ উজ, জিহ্বার আগাটা নিচের দাঁতের সামনে নিচের দুই দাঁতের সাথে থাকতেছে এবং কম্পনের সহিত শীষের সহিত জা জি জু আজ ইজ উজ। এখন যার দিয়ে আমরা ছন্দটা পড়ে নেই জা জি জা জু জি জা জা জু জি জা মিনাল মুজাজ্জিজা জু জি জা জা জি জা জু জি জা জা জু জি জা মিনাল মুজাজ্জিজা জু জি জা। তারপরে আমাদের 12তম অক্ষর হচ্ছে সিন, একই জায়গা থেকে উচ্চারণ, অর্থাৎ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া শীষ দিয়ে সদ সিন জা, তিনটা একই জায়গা থেকে উচ্চারিত হয় শীষ দিয়ে, এবং সিন এবং জা পাতলাভাবে এবং সদ হবে মোটাভাবে, এটা পার্থক্য। ছদ আসলে তখন ইনশাল্লাহ আমরা তখন বলবো। সিন হচ্ছে পাতলাভাবে, যাও পাতলাভাবে, জাজিজু পাতলাভাবে, সিন এটাও পাতলাভাবে, সিন জিহ্বার আগা সামনে নিচে দুই দাঁতের আগের সাথে লাগাইয়া শীষ দিয়া সিন, সিনে যদি আমরা জবর পেশ দিই সে সিসু সে সিসু সে সিসু, আস সাকিন হলে আস ইস উস, দেন বিস বিস বিস, জিহ্বার আগা সামনে নিচে দুই দাঁতের আগের সাথে লাগাইয়া
শিস দিয়া আস, ইস, উস, বিস। সিন দিয়ে আমরা ছন্দটা পড়ে নেই। সা সি সা সু সি সা, সা সু সি সা মিনাল মুসাসসিসা সু সি সা, সা সি সা সু সি সা, সা সু সি সা মিনাল মুসাসসিসা সু সি সা। তারপরে আমাদের 13তম অক্ষর হচ্ছে শিন। শিনের উচ্চারণটা আমরা জিম পড়ছিলাম। জিমের উচ্চারণ কোথায় ছিল? জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া। একই জায়গা থেকে 3টা অক্ষর উচ্চারিত হয়, জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া। আচ্ছা, শিন থেকে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগাইয়া মুখের ভিতর আওয়াজটা ছড়াই দিয়া, মুখের ভিতর আওয়াজটা ছড়াই যাবে। শিন, 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 শিন। যদি হরকত দেই, জের জবর পেশ দিই, শা শি শু, শিন জবর শা, শিন জের শি, শিন পেশ শু, শা শি শু। যদি সাকিন হয়, আগে জের জবর পেশ হয়, আশ, ইস, উস। জিহ্বার মধ্যখান উপরে তালু লাগবে এবং মুখের ভিতর আওয়াজটা ছড়াই যাবে। এই মুখের ভিতর আওয়াজটা ছড়াই যাওয়ার এই সিফতটা বা গুণগুণের নামটা হচ্ছে সিফতে তাফাসসি। তাফাসসি একটা অক্ষরের মধ্যে আছে, শুধু শিনের মধ্যে। শিন, মুখের ভিতর আওয়াজটা ছড়াই যাবে, এর নাম তাফাসসি। সিফত মানে অক্ষরের যে গুণাগুণকে বলে সিফত। যেমন জায়ের সময় কম্পন সৃষ্টি হয়, ছায়ের সময় হালকা বাতাস জারি থাকে, তটা মোটা হয়, এগুলো সব সিফত, অক্ষরের গুণাগুণ। একটা হচ্ছে মাখরাজ, মাখরাজের উচ্চারণের স্থান, এবং সিফত হচ্ছে অক্ষরের উচ্চারণের গুণাগুণ। কোনোটা পাতলা, কোনোটা মোটা, কোনোটা শীষ, এগুলো হচ্ছে অক্ষরের সিফত বা গুণাগুণ। তো শিনের সিফত কি? তাফাসসি, অর্থাৎ জিহ্বার মাঝখান উপর লাগিয়ে মুখের ভিতর আওয়াজটা ছড়াই যাবে, এটার নাম তাফাসসি। শিন, শা শিশু, আশ, ইস, উস। এখন শিন দিয়ে আমরা ছন্দটা পড়ি না ইনশাআল্লাহ। শা শি শা শু শি শা, শা শু শি শা মিনাল মুসাসসিসা শু শি শা, শা শি শা শু শি শা, শা শু শি শা মিনাল মুসাসসিসা শু শি শা। প্রত্যেকটা বারে অক্ষর উচ্চারণের সময় জিহ্বার মাঝখানটা উপরের তালুর সাথে লাগবে এবং মুখের ভেতর আওয়াজটা ছড়াই যাবে। শা শি শু, আশ, ইস, উস। এরপরে 14 নম্বর অক্ষর